সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ৩ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে শেষ হল তেলাওয়াতে কুরআন প্রতিযোগিতা ২০২৫। শনিবার সন্ধ্যায় আমিরাতের আজমান উম্মুল মোমেনিন উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে ২৫ জনের মধ্যে ৩টি আলাদা বিভাগে ৯ জন প্রতিযোগী বিজয়ী হয়। বিজয়ীদের শিক্ষা উপকরণ সহ প্রায় ৩ লাখ টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয়। গত বছর থেকে আমি এই কোরআন প্রতিযোগিতায় এসেছি, আর আমি আমার একটা উচিত পড়ি হাফিজ বক্তা। এখন আমাকে অনেক ভালো লাগতেছে। আমি এই কোরআন প্রতিযোগিতা আবার আসতে চাই। বাসায় আমার আম্মুর কাছে পড়ি। আমি আজকে তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা দিতে এসেছি। আমি এই প্রতিযোগিতা নিয়ে 1 মাস ধরে প্রশিক্ষণ করছি। আমি আমার আব্বু আম্মুর কাছে ঘরে মাদ্রাসাতে পড়ি। আমি আরবি আজকে প্রতিযোগিতাতে আমি ফার্স্ট প্লেস পেলাম, আলহামদুলিল্লাহ। আমার আরো আশা আছে যে আরো প্রতিযোগিতা আছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন। আমিরাত সংবাদের সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন খান সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হুসাইন, মোহাম্মদ সালাউদ্দিন, হাজী শরাফ আলী, মীর কামাল, সালাম খান, রাজা মল্লিক, আবুল বাশার সহ আর অনেকে। 2015 সাল থেকে যে আয়োজন শুরু হয়েছিল সৈয়দ আহমদ ফাউন্ডেশন এবং আল বোরাক গার্মেন্টসের মাধ্যমে, তার ক্রমান্বয়ে যে পথ চলা শুরু হয়েছিল তা আজকে এই আয়োজন হচ্ছে তার ধারাবাহিকতা। তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা আমিরাত সংবাদ, বাংলাদেশ বিজনেস ফোরাম, ইয়াকুশনী ফাউন্ডেশন অথবা বাংলাদেশ স্পোর্টস ক্লাবের একার জিনিস নয়। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজন। আমাদের এবারের আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে অংশগ্রহণ করেছিল প্রায় 300 শিক্ষার্থী। হিফজ গ্রুপ সহ জুনিয়র, সিনিয়র এবং হিফজ গ্রুপ মিলে আমাদের এই আয়োজন ছিল। এই মাসে 12 মাসের একটি মাস হলো এই প্র্যাকটিসের মাস। এটা দিয়ে আমরা পুরো বছরটা চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছে। এই মাস থেকে আমরা শিক্ষা নিয়ে, রমাদানের শিক্ষা নিয়ে আমরা যাতে আমাদের কাজকর্মগুলো, দৈনন্দিন কাজকর্মগুলো চালিয়ে যেতে পারি, সমাজের জন্য কাজ করে যেতে পারি। এবং এই শেষের 10 দিন নিশ্চয়ই আপনারা জানেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, লাইলাতুল কদর নামে আমরা যাকে জানি। এটা তালাশের জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমরা আসুন এই ধরনের মহৎ কাজের সাথে আমরা কমিউনিটিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছে ভালো কাজগুলাই করে থাকি। আজকের এই আপনারা উপস্থিত হলো এই 10ম দিবসে, এটা একটা ভালো কাজে উপস্থিত হয়েছে। আমি মনে করি আল্লাহ তাআলা আপনাদেরকে যারা উত্তম জাযা দিবেন। যারা অভিভাবক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশ করার জন্য। এবং এটা কোরআনের আলো। আমি চাই যে আমি যখন শুরু করি তখন আমি দেখেছি ইমারতে আসলে এই প্রতিযোগিতা বা এটার কোনো ইয়েই ছিল না, সবাই গান বাজনা হাবিজাবি নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, এখন এই ইমারতে এটা চালু হয়েছে এবং অনেক আছে, হুজুররা আছেন, তারা বলতেন যে ভাই আমাদের এই টিচার আমরা রাখতে পারি, পড়াইতে পারি, কিন্তু আমরা পারি না। যাই হোক, আশা করি 15 সালের পর থেকে এটা শুরু হয়েছে, এটা ভবিষ্যতে চলবে। আমি আশা করব ভবিষ্যতে আগামী বছর থেকে আমি এটার সাথে জড়িত থাকবো এই বিজনেস কাউন্সিলের প্রোগ্রাম থেকে। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের পবিত্র কুরআন ও ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে রমজানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি শিশু কিশোররা অংশ নিতে পারেন। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত একটি ভালো অনুষ্ঠান এবং পবিত্র মাহে রমজানের এই সময় এসে এই কোরআনের যে প্রতিযোগিতার সমাপনী দিবসে এসে আমার অত্যন্ত ভালো লাগলো যে আজকে কোরআনের পাখিদের কোরআন তালাওয়াতের মাধ্যমে আমি একটি জিনিস উপলব্ধি করলাম যে আমাদের এই ছোট্ট সোনামণিরা যারা প্রবাসে থাকেন তাদের মধ্যেও যে অনেক প্রতিভা লুকিয়ে আছে এবং এই প্রতিভাকে আমরা যদি সত্যিকার অর্থে আরো একটু তাদেরকে ট্রেন করতে পারি এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তাদের সুশিক্ষায় কোরআন শিক্ষিত করতে পারি, তাহলে কিন্তু আমরা তাদেরকে শুধু এই লেভেলেই নয়, আমরা আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশ থেকে প্রায় 3 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে হিফজুল কোরআন তেলাওয়াতের মধ্যে জুনিয়র এবং সিনিয়র বিভাগে।
আলহামদুলিল্লাহ, আমরা অন্যান্য বারের তুলনায় দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় ধরনের মানে প্রতিযোগিতা। সবাই খুব সুন্দর তেলাওয়াত করেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি মানে আমরা যেই স্থানগুলো নির্ধারণ করা হচ্ছে, যাদেরকে আমরা আজকে টপ 10 কে এখানে নিয়ে এসেছি তিনটি গ্রুপ থেকে 30 স্টুডেন্টকে আমরা এখানে নিয়ে এসেছি, এবং যাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করে 3টি গ্রুপে 9 জনকে আমরা পুরস্কৃত করছি। তো এই ক্ষেত্রে একদম মানে একেবারে হার্ড কন্টেস্ট, মানে আমাদের বিচারক বৃন্দ আপনারা জানেন ওনারা বিজ্ঞ বিচারক, আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসে এবং সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স এর সিনিয়র ইমামগণ আমাদের এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং ওনারাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। মানে অনেক ভালো স্টুডেন্টরাও কিন্তু আসলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাওয়ার্ডেড হতে পারেনি। তো এটা আমরা মনে করি আমাদের সফলতা। আমাদের বাংলাদেশি যারা আছে তারা এখানে ইংরেজি পড়ার জন্য, বাংলা পড়ার জন্য ইংলিশ মিডিয়াম এবং ইন্ডিয়ান কারিকুলামের উপর অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে বটে, তবে কথা হলো তারা কোরআন শিক্ষার জন্য কোনো স্বাতন্ত্রিক কোনো প্রতিষ্ঠান এখানে নাই। কোরআন তেলাওয়াতেরও কোনো স্বাতন্ত্রিক প্রতিষ্ঠান নাই, কোরআন হেফজের কোনো স্বাতন্ত্রিক প্রতিষ্ঠান নাই। একাডেমিক্যালি কোরআন শিখার, কোরআন পড়ার, কোরআন হেফজ করার কোনো একাডেমিক সিস্টেম এখানে চালু নেই। তো ফলে তাদেরকে কোরআন শুদ্ধ এবং কোরআন হেফজকে ধারণ করার জন্য আমাদের যে সংস্কৃতি, আমাদের মুসলমানদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি এইরকম আয়োজনের কারণে তারা কোরআন তেলাওয়াত এবং কোরআন হেফজের জন্য তারা তাদের অভিভাবকেরা উদ্বুদ্ধ হবেন এবং ছেলেরাই উদ্বুদ্ধ হবেন, এই জন্য এই আয়োজন। এবছর যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম, আমিরাত সংবাদ, ইয়াকুব সোনিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্পোর্টস ক্লাব। এবারের আসরে ধর্মীয় শিক্ষার অবদানের জন্য মীর কামালকে সম্মাননা প্রদান করা হয়।